বরগুনা সদর হাসপাতালে আসলে ডেঙ্গু মহামারী এটি চলমান। এদের পর থেকেই প্রতিদিনই ৮০-৯০ জন গড়ে রোগী থাকে, ভর্তি হয় এবং কিছু রোগী বরিশালে রেফার করতে হয়। আমাদের বরগুনাতে ডাক্তার সংকট রয়েছে এবং এই ডাক্তার সংকট থাকার কারণে আসলে যে প্রপার যে চিকিৎসা সেবাটা দেওয়া দরকার সেই সেবাটি আসলে দিতে বরগুনা হাসপাতাল হিমশিম খাচ্ছে। তারপরেও তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। আমরা স্বেচ্ছাসেবক যারা আছি হাসপাতালের শৃঙ্খলার জন্য কাজ করছি এবং রোগীদের উঠানো নামানো যে সহযোগিতাগুলো দরকার সেটিও আমরা স্বেচ্ছাসেবকরা কাজ করছি। বরগুনা স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ থেকে আমরা কাজ করছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বর্তমানে হাসপাতালে কাজ করছে। এছাড়াও বরগুনাতে স্বেচ্ছাসেবী যে সকল সংগঠনগুলো রয়েছে তারা সম্মিলিতভাবে বরগুনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু নিধনে কাজ করে চলছে। তো মোটামুটি সেবাটা ভালোই পাইতেছে সবাই এবং স্বেচ্ছাসেবক দল জাগরণারী তারপরে রিসেন্টের মাধ্যমে সবাই খুব সতর্কভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে তারা সেবা দিচ্ছে, ঠিকমতো তারা দেখাশোনা করতেছে এবং সবাই মোটামুটি সবাই একটু উন্নতির দিকেই যাচ্ছে। তো এখানে আইসিইউর ব্যবস্থাটা নাই বিধে একটু সমস্যা হইতেছে, এর জন্য একটু অতিক্লান্ত যে রুগীটা তাকে বরিশাল রেফার করতেছে। তো এখানে পর্যাপ্ত ডাক্তারও আছে, নার্সও আছে, সব কিছু মিলিয়ে আপনার যে ঔষধ স্যালাইন সব কিছু মিলিয়ে খুবই ভালো চলতেছে। সবাই দোয়া করবেন যে আসলে জানি বরগুনাবাসী সব জনগণ এবং সকল রুগী জানি ভালো হয় দ্রুত তাড়াতাড়ি এবং চিকিৎসাটা জানি আরও দ্রুত রুগী জানি আরও দ্রুত ভালো হইতে পারে। যথাসম্ভব সবাই সহযোগিতা চাই, বরগুনাবাসীর জন্য সবাই কিছু সহযোগিতা চাই, সবাই আগাই আসবে আরও সুন্দরভাবে হবে, জানি কোনো প্রাণ হারিয়ে না যায়। সমস্ত বাংলাদেশের ভিতরে বরগুনাতে সবথেকে রোগী বেশি, প্রায় 1/3। এখানে বিশেষ করে মহামারী আকার ধারণ করছে, রেড অ্যালার্ট জারি করছে বরগুনাতে সবাই মিলে। বরগুনাতে ইতিপূর্বে ছিল প্রায় 2000-এর উপরে ডেঙ্গু রোগী আক্রান্ত। আমরা এক পর্যায়ে মানববন্ধন করছি, ডিসি সাহেবের সাথে কথা বলছি, ডিসি সাহেবের সাথে ওখানে মানববন্ধন করার পরে তারা এখানে ডাক্তারের সংকট, কিছু ডাক্তার আসছে অবশ্য, নার্সও কিছু আসছে, তা নিয়ে মোটামুটি পোষাইতে পারে না, আরও ডাক্তার বা আরও নার্সের দরকার। সেক্ষেত্রে আমাদের এই হাসপাতালের পিছনে ময়লা আবর্জনা ছিল, সেখানে পরিষ্কার করা হয়েছে। এলাকা নজরুল্লাহ সাহেব ছিল, নজরুল্লাহ সাহেবের নেতৃত্বে এটা হয়েছে। আরও অনেকে ছিল, বিগত দিনে রেজুল কবির ভাই ছিল, ফজলু মাস্টার ছিল, এরা ছিল। তারপরে আমরা এখন যে রুগী আছে এখানে মশারির ব্যবস্থা আছে মোটামুটি, যাই হোক খারাপ না, তাহলে চিকিৎসার ব্যবস্থা ভালো হয়। কিন্তু একটু সমস্যা আছে, যেটা হচ্ছে একটু অপরিষ্কার আছে, যেটা ভবিষ্যতে হয়তো পরিষ্কার হয়ে যাইবে। বরিশাল রেফার করে, বরিশালের ডাক্তাররা বলছে আসলে কি আপনাকে বরগুনা রোগী সব রোগী একটা ওয়ার্ডে প্রায় 50 থেকে 60 জন রোগী আছে বরিশালে, সমস্ত রোগীগুলোই বরগুনা। আমি সৌদি আরব প্রবাসী। আমি আমার বাবাকে নিয়ে এখানে আসছি। মূলত 2 দিন আগে আমার বাবা অসুস্থ, বাড়িতে বসে, তারপরে আজকে নিয়ে আসলাম এখানে। নিয়ে আসার পরে আমি বাইরে ডক্টর দেখাইছি, ডক্টর আব্দুল সালাম। ওনার দেখানোর পরে টেস্ট দিয়েছে, টেস্ট দেওয়ার পরে এখানে ডেঙ্গু উপসর্গ উনি বলছে দূরত্ব নিয়ে ভর্তি করেন। ঠিক আছে, তো এখানে আসছি, আমি ভর্তি করাইছি। তো আসলে সব কিছুই ঠিক আছে, কিন্তু একটু অপরিচ্ছন্নতা আছে এখানে। ঠিক আছে, এখানে নার্সদের সেবা আছে, নিয়ন্ত্রণে আছে, ভালোই আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা এটাই হচ্ছে মূলত ডেঙ্গু উৎপত্তি জেরে। ঠিক আছে, আর এটার জন্য পর্যাপ্ত লোক এখানে নাই। ঠিক আছে, ক্লিনারে যত লোক থাকার দরকার অত লোক আমরা এখানে পাচ্ছি না। মূলত এই দিক থেকে একটু কঠিন হচ্ছে। আর রোগীদের অবস্থা খুব শোচনীয়, এখানে অনেক একজনের পর একজন আসতেই আছে, কোনোভাবেই রোধ হচ্ছে না। ঠিক আছে, মূলত আমাদের বরগুনায় তো মহামারী ধারণ করছে, এটা সবাই জানে। ঠিক আছে, বাংলাদেশের রেকর্ড ভেঙে ফেলেছে বরগুনায়। ঠিক আছে, আমি জেলা প্রশাসকের কাছে আকুল আবেদন করি যেন এইটার প্রতি, এই হসপিটালটার প্রতি অনেক খেয়াল রাখেন। ঠিক আছে, আমি 5 দিন ভর্তি ছিলাম। 5 দিন পর আমি একটু মোটামুটি সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পর বাড়িতে গেছি ছুটি নিয়ে। বাড়িতে যাওয়ার পরে দেখি ছেলে যে অসুস্থ, এই ছেলেকে নিয়ে আবার এই আজকে এই 5 দিন, ছেলেও 5 দিন ভর্তি। আপনি কি এই হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন না কোথাও? এই হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি। বেড সবাই পায়, নতুন বেড আসছে, বেরাকরা সাহায্য করছে না, অনেক বেড নতুন আসছে। এখন আর বেডেও কোনো সমস্যা নেই, সুন্দরভাবে করতেছে, পরিচালনা হইতেছে সুন্দরভাবে, কোনো সমস্যা নেই।